ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা বেড়েছে। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী 14 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে বিশেষভাবে তৎপর থাকবে। অবৈধ অস্ত্র উদ্ধারের যৌথ বাহিনী ইতিমধ্যে অভিযান জোরদার করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ 12 ফেব্রুয়ারি। একই দিনে জুলাইয়ে জাতীয় সংসদ সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোটও অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনের শুরু থেকে আইনশৃঙ্খলা রক্ষাকে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করে আসছে নির্বাচন কমিশন। এবার নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর প্রায় 9 লাখ সদস্য দায়িত্ব পালন করবে। এর মধ্যে সেনাবাহিনী ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আয়ত্তা আগে থেকেই সারা দেশে মোতায়েন আছে। এখন আনুষ্ঠানিকভাবে ভোট কেন্দ্রিক দায়িত্ব পালন শুরু করছে তারা। গতকাল বিকেলে দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। নির্বাচন উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য 1,51,000 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন সরকার। তারাও গতকাল থেকে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত শনিবার সাংবাদিকদের জানিয়েছিলেন, এবার 1,08,000-এর মতন সশস্ত্র বাহিনী সদস্য দায়িত্ব পালন করছে। এছাড়া বিজিবি সদস্য 37,000-এর বেশি, কোস্ট গার্ড 3,500-এর বেশি, পুলিশ সদস্য প্রায় 1,52,000 এবং আনসার সদস্য থাকবে 5,67,000। র্যাব সদস্যরাও দায়িত্ব পালন করবে। কেন্দ্রে বা কেন্দ্রের বাইরে কোনো অভিযোগ বা সহিংসতা হলে নির্বাচনী সুষ্ঠু অ্যাপের মাধ্যমে বার্তা চলে যাবে এবং দ্রুত হস্তক্ষেপ করা যাবে। বডি ওয়ার্ন ক্যামেরাও থাকবে। প্রয়োজনে ভোট কেন্দ্রে থাকবে সেনাবাহিনী। এর আগে জাতীয় সংসদ নির্বাচনগুলোতে সেনা সদস্যরা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করতেন। এবার জাতীয় সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে আইন প্রয়োগকারী সংখ্যায় 3 বাহিনীকে যুক্ত করা হয়েছে। এর ফলে সশস্ত্র বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মতো ভোট কেন্দ্রেও দায়িত্ব পালন করতে পারবেন। এছাড়া সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পাওয়ার কার্যক্রম পরিচালনা করবেন। প্রয়োজনে নিরাপত্তার লক্ষ্য আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের সংখ্যা নেই। খুব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী নির্বাচন সুষ্ঠু হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে জায়গায় যে রকম ব্যবস্থা নেওয়া ওই ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে।